আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। এটা একটা চায়না বট গাছ। দেখুন গাছটা খুবই সুন্দর, এত সুন্দর সবুজ গাছটা, অনেক সুন্দর। তো আমার এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে এক আপু রিকোয়েস্ট করেছিল একটা চায়না বট গাছ নিয়ে একটা ভিডিও তৈরি করতে। তো তারই রিকোয়েস্টে আমার এই ভিডিওটা। দেখুন এই গাছটা কিন্তু খুবই সুন্দর একটি গাছ। তো এই গাছ সম্পর্কে ছোটোখাটো যতটুকু তথ্য আমার জানা আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই গাছগুলো বনসাইয়ের জন্য কিন্তু চায়না বট খুবই ভালো একটা গাছ, খুবই ভালো একটা গাছ। আমার এই গাছটা 200 টাকা নিয়েছিল, সরি 150 টাকা নিয়েছিল। হ্যাঁ, এই গাছটা নিয়েছিল 150 টাকা। আমার ইচ্ছা ছিল গাছটা আর একটু ছোট হোক, কিন্তু ছোট হলো না। যাই হোক, গাছটা দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে। আর আমি কিন্তু এই ডালগুলা আর একটু মানে ম্যাচিউরড হলে আমি নিচ থেকে ডালগুলো কেটে দিব, যাতে ওই গোড়া থেকে আরও ডাল হতে পারে। তো যাই হোক, টুকটাক আমি বলে দিই এই গাছের মাটি সম্পর্কে। এই গাছের মাটি কেমন তৈরি করবেন। এই গাছের মাটি খুবই সাধারণ মাটি তৈরি করবেন। যে কোনো মাটিতে আপনি এই গাছটা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। আর হচ্ছে যারা বনসাই করবেন তাদের মাটিটা হয়তো আলাদা হতে পারে, মানে ওই সম্পর্কে আমার একটু ধারণা কম আছে, তো ওইদিকে আর যাচ্ছি না। যদি কখনো ওই বিষয় জানি তখন বলবো। তো যাই হোক, এই গাছের যে এটা আপনি যে সাধারণ মাটি হিসেবেই আপনি সাধারণ মাটি যেটা, সেটাই আপনি কিন্তু দিতে পারবেন। তার সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার মিশিয়েই গাছটা বসিয়ে দিলেই হয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। আর যদি চাইলে আপনি বালি দিতে পারেন, মোটা বালি মিশিয়ে দিলে গাছটার জন্য ভালো হয়। পানি দিলে আসলে নিচ থেকে পানি বের হতে সুবিধা হয়। তো এর জন্যে আপনি মোটা বালি, ভার্মি কম্পোস্ট আর মাটি মিক্সড করেই গাছটাকে বসিয়ে দিবেন। এই 3টা উপকরণই বেশিরভাগ গাছে ব্যবহৃত হয়। এই 3টা থাকলেই আর কিছুর প্রয়োজন হয় না। আর ড্রেনেজ ব্যবস্থাটা অবশ্যই ভালো করতে হবে। কোনোভাবেই যেন গাছের গোড়ায় মানে মাটিতে যেন পানি জমে না থাকে গাছের গোড়া, এইটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে এই গাছটা কোথায় রাখবেন। এই গাছটা অতিরিক্ত রোদে রাখলে গাছগুলোর পাতা মানে একটু হলুদ হলুদ হয়ে যায়, এবং যে সবুজ ভাবটা দেখতে পাচ্ছেন, দেখুন গাছের কিন্তু একটা শাইনি ভাব আছে, কেমন চকচক করছে, এমনটা কিন্তু থাকে না। তো তার জন্য আপনি এই গাছটাকে মানে সকালের রোদটা দিতে পারেন, 2-3 ঘন্টা রোদ দিলেন। আর মানে অতিরিক্ত রোদে রাখা যাবে না। যদি খুব বেশি রোদেও মানে এমন অবস্থা অনেক সময় হয় যে জায়গা নাই অনেক রোদ, তখন এই গাছটাকে আপনি কোনো গাছের তলাতে রাখবেন, মানে গাছের আড়ালে রাখবেন, তাহলেই কিন্তু হবে। আর পানিটা কেমন দিবেন, অবশ্যই পানিটা দেখে দিবেন। খুব বেশি পানি দেওয়া যাবে না এই গাছের গোড়ায়। যদি অনেক শুকিয়ে দেখা যাচ্ছে নিচ থেকে উপর থেকে গাছের গোড়ার মাটিটা 2-3 ইঞ্চি শুকিয়ে গেলে তারপরে গাছে পানি দিবেন, তার আগে পানি দেওয়া যাবে না। এই গাছে কিন্তু পানি না দিলে এমন নয় যে গাছের পাতা নুয়ে পড়বে, পাতাগুলো কিন্তু খুবই হার্ডি, এটা খুব সহজে মারাও যাবে না। তো পানিটা খুব ভালোভাবে খেয়াল করে দেখতে হবে আপনার, মানে আসলে পানিটা কাউকে বলে হয় না। আপনার কোথায় রেখেছেন গাছটা, আপনার গাছে কেমন রোদ লাগছে, তারপর নির্ভর করে কিন্তু পানিটা আপনি দিবেন, ঠিক আছে। আর হচ্ছে এই গাছের শীতের সময় একটা প্রবলেম, সেটা হচ্ছে শীতের সময় কিন্তু এই গাছের পাতাগুলা অনেক সময় হলুদ হয়ে যায় এবং সব পাতাগুলো পড়ে যায়। আবার যখন শীত চলে যায় আস্তে আস্তে, তখন করে নতুন করে পাতা বের হয়। হ্যাঁ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা আবার যখন শীত আসবে, শীতটা যখন আবার চলে যাবে, তখন আবার নতুন করে পাতা বের হবে। এটা অনেক গাছেরই হয়, এটা খুবই স্বাভাবিক। আর এই গাছের সার কেমন দিবেন। এই গাছের সারটা আপনি মাসে একবার দিতে পারেন, যদি না দেন তাতেও কিন্তু সমস্যা নাই। সার না দিলে যে গাছের কোনো ক্ষতি হবে তা কিন্তু নয়। তবে মাসে একবার, কিংবা সব গাছে যখন আপনি কোনো খাবার দেন, যেমন খোল পচা সারটা দিতে পারেন, অথবা যে ভার্মি কম্পোস্ট আছে সেটা দিতে পারেন, গোবর সার দিতে পারেন। এভাবে নিয়ম করে দিয়ে দিলেই হয়ে যাবে। আর পোকামাকড় কেমন হয় গাছে, পোকামাকড় তেমন হয় না বলা যায়, কারণ পোকামাকড় হওয়ার সম্ভাবনা খুবই কম, এই গাছে হয় না। আর যদি হয়ে থাকেও কিংবা না হয়, তারপরেও আপনি যখন আমি সবসময় যেটা বলি যে নিম তেল স্প্রে করতে, সব গাছে নিম তেল যখন স্প্রে করবেন তখন সেই সাথে এই গাছও স্প্রে করে দিবেন, তখন আর কোনো সমস্যা হবে না, বাস। আর হচ্ছে চারা করা খুবই সহজ। এইখান থেকে একটি ডাল কেটে আপনি বালিতে বসিয়ে রাখবেন, দেখবেন কিছুদিনের মধ্যে গাছের শিকড় হয়ে গেছে এবং একটা চারাও তৈরি হয়ে গিয়েছে। আর এই গাছে ছোট ছোট বীজ হয়, মানে ফল হয়, বীজ থেকে চারা হয় কিনা আমি সঠিক জানি না, যেটা জানি না সেটা আর বলছি না।
তো যাই হোক, এই টুকটাক যত্ন সম্পর্কেই বলে দিলাম, এটাই যথেষ্ট, আর কিছু প্রয়োজন নাই। গাছটা শুধু যে কোনো গাছের জন্য তার উপযুক্ত একটা পরিবেশ চাই। আপনি যখনই গাছ কিনবেন তখন আগে চিন্তা করবেন যে এই গাছটা কি চাচ্ছে, সেই যেটা তার চাহিদা সেটা আপনি তাকে দিতে পারবেন কিনা, তাহলেই দেখবেন আপনার গাছ যথেষ্ট ভালো থাকবে। আর এমনিতেই গাছ কিনতে কিনতে তারপরে গাছ লালন পালন করতে করতে গাছ সম্পর্কে যখন আমি বুঝবেন তখন দেখবেন যে কোনো কিছু আপনার হাতে হয়ে যাবে। এটা স্বাভাবিক, মানে এটা খুবই স্বাভাবিক। যখন আপনি সব কিছু বুঝবেন তখন দেখবেন যে কোনো কিছু, আপনি একটা ডাল কেটে লাগিয়ে দিলেও আপনার সেই খুবই সেন্সিটিভ একটা গাছের ডাল কেটে আপনি বসিয়ে দেবেন, দেখবেন হয়ে যাবে, কারণ আপনার তখন অনেক কিছু সম্পর্কে জ্ঞান হয়ে যাবে। এই জন্যে গাছ সম্পর্কে আগে যেটা কিনবেন সেটা সম্পর্কে আগে জানুন। তার জন্যে গুগল আছে, ইউটিউব আছে, সেইখান থেকে জেনে দেখুন আপনার গাছটা যেখানে রাখবেন সেই পরিবেশটা আপনার আছে কিনা ওই গাছের জন্য, তাহলেই কিন্তু গাছ বেঁচে থাকবে, খুব ভালো থাকবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আজকে এই পর্যন্তই। যেতে যেতে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যারা এখন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই একটা লাইক দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। আমার চ্যানেলটি খুবই ছোট একটি চ্যানেল, আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।